লজ্জাবোধ করি ওই ব্যক্তি কি করে ঈদের দিন নতুন জামা পোশাক পরিধান করে, ওই ব্যক্তি কি করে ঈদের দিন ঈদগাহে যায়, ওই ব্যক্তি কি করে সেমাই লাচ্চা খায়, মানুষের দ্বারে দ্বারে ঈদের আনন্দ নিয়ে ঘুরে বেড়ায়। আমি লজ্জাবোধ করি ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির জন্য তো আজকে ধ্বংসের দিন, কি করে সে আনন্দ করব। বৃহৎ সূরা সূরাতুল বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হওয়ার কথা বললেন। তা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজান মাস যারা পাও তারা সিয়াম পালন করবে, রোজা পালন করবে। তার একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা তাকবীর দিতে পারো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো, আল্লাহর প্রশংসা করতে পারো। আলা মা হাদাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সৎ পথ আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন তার উপর, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথা বললেন, এর দ্বারা বোঝা যায়, উলামায়ে কেরাম বলেন যে রমজান মাসের শেষে যখন শাওয়ালের চাঁদ উদয় হয়, শাওয়ালের চাঁদ উদয় হওয়ার পর থেকে ঈদগাহে ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈদগাহে যাওয়ার সময় অথবা বাড়িতে বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি নিম্ন স্বরে পাঠ করা। ঈদুল ফিতরের সময় তাকবীরটি নিম্ন স্বরে পাঠ করা চাঁদ উদয় হওয়ার পর থেকে। আমি আপনাদের সামনে খুতবা শুরুতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 30 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের সূরা আলা 13 নম্বর আয়াত 14 নম্বর আয়াত, দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একখানা হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, নিশ্চয়ই রোজাদারের জন্য আল্লাহ তাআলা দুইটি খুশির মুহূর্ত দান করেছেন। বলেন কয়টি খুশি? দুইটি খুশির মুহূর্ত দান করেছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি হলো সারাদিন রোজা রাখার পর যখন বান্দা ইফতারি সামনে নেয়, ইফতারের পূর্ব মুহূর্তে। বলেন তো দেখি, সারাদিন রোজা রাখার পর ইফতারি যখন সামনে নেই তখন আনন্দ লাগে না কষ্ট লাগে? আনন্দ লাগে। যে আনন্দটা আমাদের লাগে, এই আনন্দটা যে রোজা থাকে না তার সামনে একই ধরনের ইফতারি দিবেন, তার মনে এই আনন্দ আসবে না, কারণ এই আনন্দটা রোজাদারদের জন্য। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি, নিশ্চয়ই রোজাদারের জন্য আল্লাহ দুইটি আনন্দের মুহূর্ত দিয়েছেন। একটি হলো সারাদিন রোজা রাখার পর ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয়টি হলো তার রবের সাক্ষাৎ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, রোজা হলো আমি আল্লাহর জন্য, বান্দাকে আমি সন্তুষ্ট করব, আমি আল্লাহর সাক্ষাৎ দিয়ে। কোন দিন? বান্দাকে জান্নাত দান করব যেদিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারকে এমন জান্নাত দান করবেন, বলে রোজাদার যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে রোজাদারকে বিনা হিসাবে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা এলহাম করতে থাকবে, ঘোষণা করতে থাকবে, আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত দান করেছেন যেই জান্নাত থেকে তোমাকে আর চিরদিন কখনো বের হতে হবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন যেই জান্নাতে তুমি অনন্তকাল বসবাস করবে, কখনো তুমি অসুস্থ হবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন যেই জান্নাতে অনন্তকাল তুমি বসবাস করবে, তোমার ভিতরে বার্ধক্য আসবে না, তুমি সর্ব অবস্থায় যুবক অবস্থায় থাকবে। এরকম করে যখন জান্নাতের নিয়ামতের ঘোষণাগুলো দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার কুদরতি চেহারাটি ওই রোজাদারদের সামনে যখন তুলে ধরবেন, রোজাদারদের আনন্দে এত তারা আত্মহারা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি হলো দুনিয়াতে আর একটি হলো আখিরাতে আল্লাহর দিদার পেয়ে। সম্মানিত হাজিরিন,
আমরা অবগত আছি। বলেন তো দেখি, আমরা যখন 1 মাস পরে রোজা রাখার পর ঈদগাহে যাই, আনন্দ লাগে না ব্যথা লাগে? এই যে আনন্দটা লাগে, এটা কেন আনন্দ লাগে? 1 মাস রোজা রেখেছি আর সেদিন থেকে রোজা রাখতে হবে না, এই জন্য 1 মাস কষ্ট করে তারাবির নামাজ আদায় করতে হয়েছে, আর এখন থেকে তারাবির নামাজ আদায় করতে হবে না, এজন্য 1 মাস কষ্ট করে এরকম করে শেষ রাত্রিবেলা উঠে সেহরি খাইলাম, ঘুমকে হারাম করে সেহরি খাওয়া লাগছে, আর 1 মাস এখন থেকে আর সেহরি খাওয়া লাগবে না, এজন্য আনন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন বুঝবো যে আমি ঈমানদার? আমি কখন বুঝবো আমি ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। যখন তুমি কোনো ভালো কাজ করার পর তোমার অন্তরের মধ্যে আনন্দ পাবে, তোমার অন্তরটা খুশিতে ভরে উঠবে, তোমার অন্তরটা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তখন বুঝবা তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আর যখন তুমি কোনো গুনাহ করার পর তোমার অন্তরে ব্যথা অনুভব করবে, তোমার কষ্ট লাগবে, খারাপ লাগবে, ও আমার সাহাবারা শুনে রাখো, যার ভিতরে এই 2টি গুণ থাকবে, আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার করেছেন, তার ঈমান আছে। বলি সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আমরা ঈদগাহে যাই, আমাদের আনন্দ লাগে। এর দ্বারা বোঝা যায় 1 মাস রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, ইফতারি সেহরি খেয়েছি, এগুলো ইবাদত বন্দেগী করার পর আমাদের যে আনন্দ লাগে, এর দ্বারাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঈমান দান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, তিনি হলেন অর্ধ জাহানের খলিফা। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ হবে, তিনি ঈদের নামাজের ইমামতি করবেন। সমস্ত মানুষ ঈদগাহে অপেক্ষা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে তার বাড়িতে আসলেন। এসে দেখলেন ঘরের দরজা বন্ধ, ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিলেন, হে অর্ধজাহানের খলিফা উমর, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো কান্না করার দিন নয়। বলে, তুমি কে? বলে, আমি আবু হুরায়রা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি বললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে ঈদের দিন, আনন্দের দিন, এটা ঠিক আছে, কিন্তু আনন্দ কাদের জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, আপনি কেন ঈদের দিন কান্না করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কি আল্লাহর নবীর জবান থেকে এই হাদিসটা শুনো নাই? 3 ব্যক্তির জন্য ধ্বংস, যারা এই রমজান মাস পায়, ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য তো আজকে ঈদ নয়, ওই ব্যক্তির জন্য তো হলো আজকে ওয়াঈদ, তার জন্য হলো আজকে ধ্বংসের দিন। আমি উমর তো জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা, আমার উপরে তো কোনো ওহী নাজিল করা হয় নাই, এই রমজান মাসের রসুলে আমাকে ক্ষমা করা হয়েছে কিনা, এই জন্য আমি কান্না করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন চিন্তা করেন? আপনাকে ক্ষমা না করলেও আপনি জান্নাতি, আর ক্ষমা করলেও আপনি জান্নাতি। কেন? নবীজি বলেছেন, নবীজি জীবদ্দশা অবস্থায় বলেছেন, আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 2য় নাম্বার সিরিয়ালে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন, ও আবু হুরায়রা, শুনে রাখো, যেই আল্লাহ আমার ইবাদতের কারণে, আমার গোলামির কারণে, আমার দাসত্বের কারণে আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দান করেছেন, ওই আল্লাহ চাইলে আমার উপরে নারাজ হয়ে জান্নাতের সার্টিফিকেট আবার বাতিল করে দিতে পারেন। এজন্য আমি কান্না করতেছি। অথচ আজকে আমাদের হালত আর তাদের হালত কি? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে সারা রমজান মাস ইবাদত বন্দেগী করে ঈদের দিন গুনাহ মাফ হইল কিনা কান্নাকাটি করে, আর আমরা রোজা রাখলাম না, তারাবির নামাজ নাই, হালাল হারামের তমিজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, অথচ দেখবেন মার্কেটে তাদের ভিড়ের অভাব নাই। এরকম করে দেখবেন ঈদগাহে, মানে ঈদের আনন্দ
তাদের ঈদের আনন্দ মনে হয় না যে রোজাদারের চেয়ে কম, তাদের চেয়ে বেশি মনে হয়। অথচ বলেন তো দেখি, কোনো ব্যক্তির জন্য যদি ধ্বংসের কোনো দিন আসে, খারাপ কোনো সংবাদের সময় আসে, ওই সময় যদি ওই ব্যক্তি আনন্দ করে, হাসি তামাশা করে, উল্লাস করে, বলেন তো দেখি ওই ব্যক্তিকে পাগল বলবে না ভালো বলবে? ওই ব্যক্তিকে পাগল বলবে, কারণ তার জন্য ধ্বংসের খবর, তার জন্য খারাপ খবর, অথচ সে আনন্দ করতেছে। এজন্য বলে, যেই ব্যক্তি রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারলো না, ওই ব্যক্তি, আমি লজ্জা বোধ করি, ওই ব্যক্তি কি করে ঈদের দিন নতুন জামা পোশাক পরিধান করে, ওই ব্যক্তি কি করে ঈদের দিন ঈদগাহে যায়, ওই ব্যক্তি কি করে সেমাই লাচ্চা খায়, মানুষের দ্বারে দ্বারে ঈদের আনন্দ নিয়ে ঘুরে বেড়ায়, আমি লজ্জা বোধ করি ওই ব্যক্তির উপর। ওই ব্যক্তির জন্য তো আজকে ধ্বংসের দিন, কি করে সে আনন্দ করতে পারে? আজকে যদি এই জিনিসগুলো আমরা বুঝতাম, তাহলে আমাদের মাঝে রমজান আসার পর আমরা এরকম বেখেয়ালি হয়ে দুনিয়ার মায়ায় ব্যস্ত থেকে, বলেন তো দেখি, যদি আমি রমজান মাসে রোজা রাখি, কতটুকু সময় না খেয়ে থাকতে হয়? সকালবেলার যেই খাবারটা আপনি খাইতেন, সেই খাবারটা তো সেহরির সময় খেয়েই নিচ্ছেন। শুধু দুপুরের খানাটা, আমার মতে দুপুরের খানাটা শুধু বন্ধ থাকে, আবার তো সন্ধ্যার সময় খানা খাওয়াই হয়। যেই রব আপনাকে সৃষ্টি করলেন, যেই রব আপনাকে সুস্থ রাখলেন, সেই রব যে আপনাকে হুকুম করলেন একটা বেলা, একটা মুহূর্ত তো আপনি কি করবেন? শুধু না খেয়ে থাকবেন। এটুকু সেই রবের সন্তুষ্টির জন্য করতে পারলাম না। আমরা কেমন রবের গোলাম, আমরা কেমন নবীর উম্মত। সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান আমাদের মাঝে এসেছিল, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটাই জুমাতুল বিদা। আগামী জুমা আসবে, শুক্রবার আসবে, কিন্তু আজকে এই জুমার নামাজ আদায় করলে, একদিন জুমার নামাজ আদায় করব, 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 রাকাত নামাজের নেকি দান করবে। কিন্তু আগামী জুমায়ও আমরা জুমার নামাজ আদায় করব। যাদেরকে আল্লাহ হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবেন, তারা সেদিন 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতেরই নেকি আল্লাহ তাআলা দিবেন। তাহলে কত বড় বরকতময় একটি মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মাহে রমজান যে আমাদের মাঝে আসলো, এই মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি মাহে রমজানকে যদি প্রশ্ন করি, ও রমজান, তুমি আসলে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাও, তুমি এসেছিলে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, কি আমাদের জন্য রেখে যাচ্ছ? আল্লাহর নবী বলেন, একজন ইমানদারের জন্য রমজান মাস 3টি শিক্ষা দান করে যায়, 3টি জিনিস তাকে রেখে যায়, 3টি জিনিস করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য 3টি শিক্ষা তাকে দিয়ে যায়। বলেন তো দেখি, রমজান মাস আমাদের মাঝে আসলে কয়টি শিক্ষা আমাদেরকে দান করে? 3টি শিক্ষা দান করে। জিজ্ঞাসা করা হলো, 1 নম্বর শিক্ষা কি? 1 নম্বর শিক্ষার নাম হলো সিয়াম, 2 নম্বর শিক্ষার নাম হলো কিয়াম, 3 নম্বর শিক্ষার নাম হলো কিরাত। এই 3টি শিক্ষা রমজান মাস আমাদেরকে দিয়ে যায়। কোনো ব্যক্তি যদি এই 3টা শিক্ষাকে গ্রহণ করে বাকি 11টি মাস জীবনযাপন করতে পারে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি আর গুনার মাঝে এমন একটি দেওয়াল সৃষ্টি হবে, যেমন কোনো কাছের ঘরের মধ্যে তুমি যদি কোনো জিনিসকে রেখে দাও, সেটা যেমন দুনিয়ার ময়লা থেকে নিরাপদ থাকে, এরকম সমস্ত গুনাহ থেকে এই 3টা জিনিস একজন ইমানদারকে বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, 1 নম্বর যে শিক্ষাটি দিয়ে যায়, সেই শিক্ষাটির নাম হলো কি? নামাজ। রমজান মাসে আমরা 20 রাকাত করে প্রত্যেক দিন এশার নামাজের পর 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করেছি। তাহলে 20কে যদি আপনি 30 দ্বারা গুণন করেন, 600 রাকাত হয়। কত রাকাত? 600 রাকাত নামাজ পড়লাম। এই নামাজ যেন আমাদেরকে কি করতে চায়? তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, এরকম করে তারাবির নামাজ, ইশরাক, আওবিন, নফল, এরকম করে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। এই সমস্ত কিছু আমাকে একটা জিনিস শিক্ষা দিয়ে যায়, বান্দা, রমজান মাসে যেমন রবের তরে তুমি সেজদা দিয়েছো, তার গোলামি করেছো, নামাজ পড়েছো, রমজান যখন তোমার মাস থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই একটা শিক্ষাকে তুমি আমল করিও। রমজান মাসে যেমন ইবাদত করেছো, রমজানের পরে তুমি নামাজটাকে ছেড়ে দিও। এটা হলো রমজানের শিক্ষা। অথচ দেখবেন এই রমজান মাসে এমনও ব্যক্তি আছে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে এসে নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। অথচ রমজান মাস যখন চলে যায়, ওই ব্যক্তিকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, ওই ব্যক্তিকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওই ব্যক্তিকে এরকম করে আর বাকি বাসগুলিতে ইবাদত বন্দেগীতে দেখা যায় না।
হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে আমি একটি নালিশ নিয়ে এসেছি। বলে, কি নালিশ? আমি গুনাহের কাজ করেছি, কিভাবে তওবা করব আমি জানি না, আপনার কাছে এসেছি, আপনি একটু তওবা করিয়ে দেন। আমি এমন একটা পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না, আপনি একটু আমাকে তওবা করিয়ে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, আগে তোমার পাপের বর্ণনা দাও, তুমি কি গুনাহের কাজ করেছো? ওই মহিলা বলতেছে, আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি জিনার কাজ করেছি। জিনা করার পর আমার গর্ভে একটি সন্তান এসেছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হবে যখন আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম, তখন মানুষের চোখের আড়ালে চলে গেলাম। সন্তানটি যখন ভূমিষ্ঠ হলো, আমি ওই সন্তানটিকে নিজ হাত দ্বারা গলা টিপে হত্যা করে ওই জঙ্গলের মধ্যে ফেলে এসেছি। এখন আমার অন্তরের মধ্যে বুঝ এসেছে, আমার অন্তরের মধ্যে ভয় ধরেছে, আমি যে এত বড় গুনাহের কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মুসা আলাইহি ওয়াসাল্লাম এমন রাগী মানুষ ছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই পাপের কথা শোনার পর তার চক্ষু দুটা লাল হয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম রাগে রাগান্বিত হয়ে গেলেন। যখন ওই মহিলা মুসা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এমন ভয় পাইলেন, মুসা আলাইহিস সালামের কাছে তওবা না করে দৌড়াইতে শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম একটা ধমক দিয়েছেন, যখন মহিলা দৌড় দিয়েছেন তখন মহিলা দৌড় দিয়ে চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিলেন। আর বললেন, জিবরাইল বললেন, হে আল্লাহর নবী মুসা, কিছুক্ষণ আগে একজন পাপিষ্ঠ মহিলা এসেছিল আপনার কাছে তওবা করার জন্য, আপনি কেন তাকে ধমক দিলেন? কেন তাকে আপনি তওবা করিয়ে দিলেন না, গুনাহ থেকে তওবা করাইলেন না? মুসা আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল, ওই ব্যক্তি, ওই মহিলা এমনি তুই জিনার কাজ করেছে, তাকে তো হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। আবার তো সে একজন মানুষকেও হত্যা করেছে, একজন সন্তানকেও হত্যা করেছে। এত পাপিষ্ঠ ব্যক্তির জন্য আমি মুসা কি করে তওবা করাইতে পারি? এবার মুসা আলাইহিস সালামকে জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী মুসা, ওই মহিলাকে আপনি পাপিষ্ঠ বলেন, আপনি কি জানেন তার চেয়েও বড় পাপিষ্ঠ আপনার আশেপাশে চলাফেরা করে? এবার মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ও জিবরাইল ভাই, তুমি কি বলো? এই মহিলার চেয়েও পাপিষ্ঠ ব্যক্তি দুনিয়াতে আছে নাকি? এবার মুসা আলাইহিস সালামকে জিবরাইল বলতেছেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, অবশ্যই ওই মহিলার চেয়েও পাপিষ্ঠ ব্যক্তি আছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কে সেই পাপিষ্ঠ ব্যক্তি? এবার মুসা আলাইহিস সালামকে উত্তর দিলেন, আপনার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তিগুলি নামাজ আদায় করে না, রবকে সেজদা দেয় না, যেই রব তাকে সৃষ্টি করেছে, সেজদা দেওয়ার বিধান দান করেছেন, যেই রব তাকে সেজদা দেওয়ার হুকুম করেছেন, যেই ব্যক্তি দিনে 5 বার করে 2 বার করে মুসা আলাইহিস সালামের জামানায় নামাজ পড়েছিল, যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দেয় না, ওই ব্যক্তি ওই জেনাকার মহিলার চেয়েও সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট, বলি নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার বুকে কত আপনার সম্মান, আপনাকে দেখলে মানুষ সালাম দেয়, আপনাকে দেখলে সম্মান করে, আপনার অর্থ টাকা পয়সার জন্য আপনাকে কত সম্মান করে। দুনিয়ার বুকে যখন চলাফেরা করেন, নিজেকে কত গর্ববোধ করেন, নিজেকে কত গর্বিত মনে করেন আমি কত সম্মানী। দুনিয়াতে আপনি সম্মানী হতে পারলেও আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলেন আপনি। আপনি একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আমি এত ক্ষমতা অর্জন করলাম, এত ডিগ্রি অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে যদি নিকৃষ্ট অবস্থায় থেকে যাই, এই দুনিয়ার ডিগ্রি মৃত্যুর পর আমার কোন কাজে আসবে? এজন্য বলবো, অন্ততপক্ষে রমজান মাসে নামাজ পড়েছি, যেভাবে ইবাদত বন্দেগী করেছি, রমজান চলে গেলে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়িয়েন না। কারণ যেই ব্যক্তি নামাজ আদায় করে না, হাদিসের মধ্যে এসেছে, একটা কুকুর সকালবেলা যখন ঘুম থেকে জাগ না পায়, ওই কুকুরটাও যেন কি করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে উপর দিকে মাথা দিয়ে এরকম করে একটা ডাক দেয়। বলে, কেন ডাকো? বলে, রব, আমাকে তো তুমি নিকৃষ্ট বলে তৈরি করেছো, কিন্তু আমি তো মনে করি যে আমি নিকৃষ্ট হয়েছি সৃষ্টিগত কারণে, কিন্তু উৎকৃষ্ট করে যাকে সৃষ্টি করেছো, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যাকে দিয়েছো, ওই ব্যক্তি তোমার গোলামি করে না, বালহুম আদল, ওই ব্যক্তি তো তুমিই বলেছো, আবার ওই ব্যক্তি নাকি তোমার গোলামি না করলে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কোন ব্যক্তি সে যে রবকে সেজদা দেয় না, রবের গোলামি করে না, নামাজ পড়ে না? হে রব, তোমার কাছে ফরিয়াদ করি, আমি নিকৃষ্ট প্রাণী হয়েও যেন সর্বপ্রথম আমি যেই দিকে তাকাবো, কোনো বেনামাজির চেহারা যেন আমি কুকুরের আওতায় না আসে।
একটা কুকুরও আল্লাহর কাছে ফরিয়াদ করে যে রব, বেনামাজির কোনো চেহারা সর্বপ্রথম যেন আমার চোখের মধ্যে না পড়ে। বলে তুমি কেন এটা দোয়া করো? বলে বেনামাজির চেহারা যখন আমি দেখি সেদিন আমার রিজিক অন্বেষণ করা, রিজিক আহরণ করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন একজন বেনামাজি কত নিকৃষ্ট হতে পারে। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে নামাজ আদায় করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ, আল্লাহর নবীকে দাওয়াত করলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব, অভাবী, আপনি কি একটু আমার বাড়িতে একদিন মেহমান হতে পারবেন, দাওয়াত নিতে পারবেন? দেখবেন অনেক সময় গরিব মানুষ এসে ভালো মানুষকে বা দামি কোনো ব্যক্তিকে দাওয়াত দিতেও কি পায় একটু ভয় ভয় করে যে আমার বাড়ির থেকে এমন দামি ব্যক্তিটা যাবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে যখন এইভাবে অনুনয় বিনয় করে বললেন, আল্লাহ নবী বললেন, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। যখন দাওয়াত গ্রহণ করলেন, নির্দিষ্ট সময় আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বলতে একটা বকরি ছিল, বকরিটা জবাই করেছে। কিছু আটা ছিল, সেই আটাগুলি দিয়ে কি করেছে, সে রুটি তৈরি করেছে। আল্লাহর নবী গিয়েছেন, খানা খাইয়েছে, সে নিজেও খেয়েছে, মেহমানদারি করেছে। মেহমানের সঙ্গে খানা খাওয়ার পর এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, হে জাবের, তোমার বাড়িতে সম্পদ বলতে কি আছে? সম্পদ বলতে তোমার বাড়িতে কি আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি ছিল, কিছু আটা ছিল, সেটা দিয়ে আমি কি করেছি, রুটি তৈরি করে আপনার মেহমান তৈরি করেছি। সম্পদ বলতে আমার কিছু নাই, শুধু একটা খেজুর গাছ আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, জাবের, তুমি ওই খেজুর গাছটার পাশে আমাকে নিয়ে যাও, আমি একটু আল্লাহর কাছে দোয়া করে দেই। এবার আল্লাহ রাসূল ওই খেজুর গাছের নিচে গেলেন, যার পরে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ এর মধ্যে আপনি বারাকা দান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর গাছের জন্য দোয়া করে আল্লাহর নবী চলে আসছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যের খেজুর গাছে যত খেজুর হতো তার চেয়ে দ্বিগুণ খেজুর আল্লাহ তাআলা তারপর থেকে আমার ওই খেজুর গাছের মধ্যে আল্লাহ তাআলা দান করতেন। অন্য অন্য খেজুর গাছে বছরে একবার খেজুর আসতো, আর আমার গাছে একটা খেজুর পাকার পর আবার খেজুর আসতো। বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে এই খেজুর গাছটি মরে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দিয়েছিলেন, খুব ভালোই তো চলতেছিলাম, এই খেজুর গাছটি হঠাৎ কেমন যদি শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনি একটু পানির মধ্যে ফু দিয়ে দেন, আপনার বরকতি ফু দ্বারা আমি ওই পানিটা নিয়ে খেজুর গাছের মধ্যে ছিটিয়ে দেব, আবার যেন খেজুর গাছটা সতেজ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল পানির মধ্যে ফু দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে এসে ছিটিয়ে দিলেন। একদিন যায়, 2 দিন যায়, না, খেজুর গাছ তো আগের চেয়ে আরো নিম্ন দিকে যাচ্ছে, কিন্তু ওই খেজুর গাছ আর কি হচ্ছে না, সতেজ হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটা তো শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে আমি দোয়া করি, বরকতি পানির মধ্যে ফু দিয়ে দিয়েছি, তবু হচ্ছে না। আল্লাহ রাসূল ওই খেজুর গাছের কাছে গেলেন, যে আবার হাত তুলে দোয়া করবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই খেজুর গাছটা কেন এরকম দিন দিন শুকিয়ে যাচ্ছে? বলে হিংসুক শয়তান, হিংসুক, সে কি করেছে, জাবের এই খেজুর দিয়ে সে সংসার চালাচ্ছে, ভালোভাবে চলতেছে, ইবাদত বন্দেগী করতেছে। শয়তানের এটা সহ্য হচ্ছে না, সে সেই খেজুর গাছের মধ্যে ওই কবরস্থান থেকে একটা বেনামাজির ব্যক্তিকে মাটি দেওয়া হয়েছে, সেই হাড়টি এনে খেজুর গাছের মধ্যে রেখে দিয়েছে। আস্তে আস্তে ওই খেজুর গাছে বেনামাজির হাড় খেজুর গাছের মধ্যে রাখার কারণে তার প্রভাবে খেজুর গাছটি শুকিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন বেনামাজি কতটুকু আল্লাহর কাছে, মানে বেনামাজি কত নিকৃষ্ট হতে পারে। এজন্য বলবো, এই রমজান মাস আমাদের মাঝে এসেছিল, বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে 3টা জিনিস রমজান শিক্ষা দিয়ে যায়। একটি হলো সিয়াম, দ্বিতীয়টি হলো কিয়াম তথা নামাজ। এই নামাজটা যেন আমরা রমজানের পর, রমজানে যেমন নামাজ আদায় করি, রমজানের পরে যেন নামাজ না ছাড়ি। 1 নম্বর হলো কিয়াম, 2 নম্বর সিয়াম। রমজান মাসের আমি রোজা রাখলাম, এই রমজান মাসে রোজা রাখার পর রমজান মাস আমার মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি শাওয়াল মাসে আরো 6টি নফল রোজা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখার নেকি ওই ব্যক্তির আমলনামায় দান করে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু আমার কন্যাটা বিবাহ করতে চায় না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কন্যাকে ডাকো। এবার ওই মেয়েকে ডেকে আনা হলো। আল্লাহর নবী সাহাবা উমর বলতেছে, মা, তোমার বিবাহের উপযুক্ত হয়েছে, তোমার বাবা ফরজ কাজ সম্পাদন করতে চায়, তোমাকে বিবাহ দিতে চায়, তুমি কেন বিবাহ করো না? ওই মেয়ে বলতেছে, আমি বিবাহ করব, কিন্তু 3টা গুণ যার ভিতরে থাকবে, এই 3টে গুণে গুণান্বিত একজন ব্যক্তি খুঁজতেছি, তাকে যদি পাই তাহলে আমি বিবাহ করব, না হলে সারা জীবন কুমারী থাকবো, তবুও বিবাহ করব না। 1 নম্বর বলতেছে, তুমি 3টা কি গুণ চাও? বলে, আমি এমন যুবককে বিবাহ করতে চাই যেই যুবক সারা বছর সিয়াম পালন করে। 2 নম্বর, এমন যুবককে আমি বিবাহ করতে চাই যেই যুবক সারা রাত্রি কি করে নফল ইবাদত করে, সারা রাত নফল ইবাদত করে। বলে 3 নম্বর গুণ কি? বলে 3 নম্বর, এমন যুবককে আমি বিবাহ করতে চাই যেই যুবক প্রতিদিন কুরআনুল কারীম খতম করে। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, আমার দরবারে ঘোষণা করে দাও, এই 3টি গুণ যদি কারো ভিতরে থাকে, তার জন্য এই কন্যার সাথে ওই 3টি গুণ থাকলে তাকে আমি তার সঙ্গে বিবাহ দিব। আজকে আমাদের মেয়ের বাবা যারা আছি, ছেলের বাবা যারা আছি, তাদের সকলের কি ধারণা, কি মত, যে আমরা কি খুঁজি? দুনিয়ার ডিগ্রি খুঁজি, আখিরাতের চিন্তা নাই। দুনিয়ার ডিগ্রি খুঁজি, অথচ তারা কি করতেন? আখিরাতকে প্রাধান্য দিতেন আগে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াকেও সুন্দর করে দিতেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করে দিলেন, হে আল্লাহর নবীর সাহাবা উমর, আমার ভিতরে এই 3টি গুণ আছে, এই 3টি গুণের কথা যখন বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করিয়ে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস 15 দিন, 1 মাস পার হয়ে গেল। এবার স্ত্রী দেখতেছে যে আমি 1 নম্বর গুণের কথা বলছিলাম, সে দৈনিক কোরআন তেলাওয়াত, কোরআন খতম করবে, সে তো কোরআন হাত দিয়েই ধরে না। সে সারা রাত নফল ইবাদত করবে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের সময় ঘুম থেকে উঠে, কোনোদিনও তো একদিনও দেখলাম না রাত্রিবেলা নফল নামাজ আদায় করতে। 3 নাম্বার বলতেছে, সে প্রত্যেক দিন ভর পেটে খায়, সে তো সিয়াম পালন করে না, অথচ সে উমরকে বলেছিল সে সারা বছর রোজা রাখে। এবার মহিলা এসে, স্ত্রী এসে স্বামীর বিরুদ্ধে বিচার দিচ্ছেন, মামলা দায়ের করতেছেন। কিসের মামলা? নির্যাতনের মামলা, না এই 3টি ওয়াদা করেছিল ইবাদত, এই 3টি আমল তার ভিতরে না, এই মামলা দায়ের করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ব্যাপার যুবক, তোমাকে যখন বলা হয়েছিল এই 3টি গুণ থাকলে তুমি তাকে বিবাহ করতে পারবে, তুমি তো বলেছিলে তোমার ভিতরে এই 3টি গুণ আছে, তুমি কি তোমার ভিতরে এই 3টি গুণ না থাকা সত্ত্বেও কেন তুমি মিথ্যা কথা বলেছিলে? বলে, হে আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন উমর, আমার ভিতরে এই 3টা গুণই আছে, আমি মিথ্যা কথা বলি নাই। এবার বলতেছে কি করে? এবার স্ত্রী বলতেছে, না, আমার স্বামীর ভিতরে 3টা গুণের একটা গুণ নাই। আমিরুল মুমিনিন বলতেছে, তুমি বলতেছো গুণ নাই, আর তোমার স্বামী বলতেছে গুণ আছে। তোমার ভিতরে যদি গুণ থাকে তাহলে তুমি প্রমাণ দাও কি করে তোমার ভিতরে এই 3টি গুণ আছে। এবার বলতেছে, আমিরুল মুমিনিন উমর, আপনি কি শুনেন নাই যেই ব্যক্তি কি করে রমজান মাসে, যেই ব্যক্তি রমজান মাসে 1 মাস রোজা রাখে, এবং আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এবং রমজান চলে যাওয়ার পর শাওয়াল মাসে 6টি রোজা করে, আমি আল্লাহর নবী বলেন, আমি বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। আমি তো রমজান মাসে রোজা করেছি, শাওয়াল মাসে 6টি রোজা পালন করেছি, অতএব আমি 1 বছর রোজা রেখেছি, 1 বছরের রোজা আমাকে আমলনামা আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমি বলেছি পুরা সারা বছর আমি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। বলে, এটা তো বুঝতে পারলাম। 2 নম্বরে তুমি বলেছিলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করো। এবার বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন উমর, আপনি কি জানেন না আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ঈশার নামাজটি জামাতের সহিত আদায় করে ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করে, যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন অর্ধরাত জাগরণ থেকে নফল ইবাদত করার নেকি অর্জন করলো, এবং ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি যেন আর বাকি অর্ধেক রাত নফল ইবাদত করার নেকি অর্জন করলো। অতএব আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমি একদিনও ফজরের নামাজ বাদ দেই নাই, একদিনে ঈশার নামাজ আমি তরক করি নাই। অতএব এই নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয় আমি সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করি। সকলেই বলি সিল্লাহ, বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ নবীর এই কথা শোনার পর, সাহাবীর জবান থেকে এই কথাটি শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটাও তো ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন, অতএব তুমি সারা রাত নফল ইবাদত করো। 3 নাম্বার বলতেছে তুমি যে বলেছিলে প্রত্যেক দিন কোরআন খতম করো। এবার বলতেছি আর আল্লাহ নবী সাহাবা উমর আমিরুল মুমিনিন, আপনি কি শুনেন না আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইখলাসের সহিত সূরা ইখলাস একবার যদি তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই ব্যক্তিকে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ খতম করলে যেই নেকি সেই নেকি দান করা হয়। 3 বার তেলাওয়াত করলে, পূর্ণ কুরআন খতম করলে যেই নেকি তার আমলনামায় দান করা হয়। আমি যুবক বলতেছি, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, এমন কোনো দিন নাই 100 বারের বেশি কমপক্ষে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি না, বলি সুবহানাল্লাহ। অতএব আমি প্রমাণ করে দিলাম 3 বার যেহেতু সূরা ইখলাস তেলাওয়াত করলে প্রত্যেক দিন কোরআন খতমের নেকি হয়, এই জন্য আমি বলেছি কোরআন খতম করি। যেহেতু ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করলে সারা রাত নফল ইবাদতের নেকি পাওয়া যায়, এজন্য আমি বলেছি সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করি। রমজান মাসে 30টি রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে যদি 1 বছর রোজা রাখার নেকি পাওয়া যায়, এজন্য আমি যুবক বলেছি সারা বছর আমি রোজা রাখি। এই 3টি আমল বলেছি। হে আমিরুল মুমিনিন, আপনি বলেন আমি কি মিথ্যা বলেছি? আল্লাহ নবীর সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুবক তুমি বড় চালাকের দুনিয়াতেও তুমি হাসিল করলে উত্তম স্ত্রী, আখিরাতেও আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস আমাদেরকে 2 নম্বর যে শিক্ষা দেয়, সেই শিক্ষার নাম হলো সিয়াম। আমরা সিয়াম পালন করেছি রমজান মাসে। পারলে শাওয়াল মাসে 6টি রোজা রাখবো, এরকম করে মুহররমের রোজা রাখবো, প্রত্যেকটা মাসের আইএমএ বিজে 3টি করে রোজা রাখবো, এরকম করে মাঝে মাঝে রোজা রাখার আমল করব। এই আমলটা যদি করতে পারি আমার তাকওয়াটা চর্চা হবে। 3 নম্বর রমজান মাস যেই জিনিসটি আমাদেরকে শিক্ষা দেয়, সেই জিনিসটির নাম হলো কেরাত। কেরাত কি? এই রমজান মাসে এত দামি কেন? কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসে আমরা কোরআন খতম করলাম, রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত শুনলাম। এই রমজান মাস যখন চলে যাবে, আমি যদি কোরআন তেলাওয়াতটা মাঝে মাঝে চালু রাখতে পারি, প্রত্যেক দিন যদি 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজে যদি কোরআন তেলাওয়াত করি, নফল ইবাদতে যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহর কসম করে বলি যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার সম্পদ আমার কাজে আসবে না, আমার স্ত্রী আমার কাজে আসবে না, আমার সন্তান আমার কাজে আসবে না। কোরআনকে যদি আমি দুনিয়াতে বন্ধু বানাইতে পারি, ওই কোরআন মৃত্যু পর্যন্ত, কবর হাসর মিজানে আমার পাশে থেকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কোরআন আমার বন্ধু হয়ে থাকবে, বলি সুবহানাল্লাহ। রমজান মাস এজন্য এটাই আমাদেরকে শিক্ষা দিতে চায় যে তুমি কি করবে রমজান মাসে। এই 3টি আমল তোমাকে রমজান শিক্ষা দেওয়া যায়। 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর হলো কিয়াম, 3 নম্বর হলো কিরাত। এই 3টা শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারতাম, বাকি মাসগুলি তাকওয়া দ্বারা অন্তরটাকে ভরপুর করে দিতেন যিনি, তিনি কে? এই 3টি আমল করব তো ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কান্না করেছেন। আল্লাহর নবী সাহাবা বলে যে তোমরা ঈদের দিন কান্না করো। বলে ঈদের দিন কান্না করব কেন? ঈদের দিন তো আনন্দের দিন। আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, কেউ 10,000 20,000 ব্র্যান্ডের এরকম করে কসমেটিক্স কত কিছু করে মানে পোশাক পাতি আমরা কেনাকাটা করেছি। রমজান মাসে ইবাদত বন্দেগী করার কমতি থাকে, থাক, ঈদ মার্কেটের জন্য কমতি না থাকে। এজন্য ঈদ মার্কেট করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। তার পূর্বে শুনে নেন, ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলি গুরুত্ব দিয়েছেন এবং সুন্নত বলেছেন, এই সুন্নত অনুযায়ী অন্ততপক্ষে ঈদের দিন আমল করার চেষ্টা করবেন। বলেন তো দেখি, এরকম যুবক আমাদের মাঝে নাই যে 1 মাস বলে রোজা রেখে যদি দাড়ি কাটি রোজার ক্ষতি হবে, এরকম কথা বলে না? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করে, হুজুর এরকম করে রোজা থেকে কি হাতের নখ কাটা যাবে? রোজা কি নষ্ট হবে নাকি? আমি বলি না, রোজা থেকে তো হাতের নখ কাটা যাবে, এরকম করে মুছও কাটা যাবে, পায়ের নখ কাটা যাবে, কি এটা রোজার কোনো ক্ষতি হবে না? এই ব্যক্তি কি দাড়ি কাটে না, বলে কি দাড়ি কাটা তো গুনাহ, তাহলে রোজা থেকে গুনাহ করলে তো রোজার ক্ষতি হবে। অথচ দেখবেন মানে ঈদের দিন যেদিন চাঁদ উদয় হয় সেদিন ক্লিন শেভ করে আসে। আচ্ছা বলেন তো দেখি, যে 1 মাস রোজা রাখলাম, ঈদের দিন আল্লাহ তাআলা আমাকে বোনাস দিবেন, 1 মাসের কি করবেন? আল্লাহ তাআলা মজুরি দিবেন। এখন সেদিন যদি আমি এরকম করে 1 মাস শেষ হওয়ার পর আল্লাহ লানতের কাজ করে চকচক হয়ে মালায়নের মতো ঈদগাহে যায়, দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে পুরস্কার দাবি করি, পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহর সাইনবোর্ড কেছে সে ফেলে দিয়ে আমি কি করলাম, এরকম ঈদগাহে গেলাম। এজন্য যুবক ভাইদেরকে বলবো,
যারা দাড়ি কাটি সকলকে বলবো অন্তত পক্ষে আপনারা 1 মাস রোজা রেখেছেন, দাড়ি রেখে দিয়েছেন, আল্লাহর নবীর সুন্নতের মহব্বত করেছেন, অন্তত পক্ষে ঈদের নামাজের পূর্বে দাড়ি কাটিয়েন না। ঈদের নামাজের পরে কাটতে বলতেছে না, কিন্তু অন্তত পক্ষে পুরস্কার যদি পেতে চান ঈদের নামাজের পূর্ব পর্যন্ত দাড়িতে হাত লাগায়েন। এবার ঈদের দিনের যে সুন্নতগুলো, যেহেতু সময় শেষ হয়ে গেছে, জুমাতুল বিদায় এটাই তো শেষ জুমা, রমজান মাসে খাওয়া দাওয়া না, এই জন্য 5টা মিনিট যেই ঈদের দিনের সুন্নতগুলো একটু গুরুত্ব সহিত শুনে নেই। 1 নম্বর ঈদের দিন কথা না বলি, বাইরে কথা না বলি, আমরা যদি কথা বলি তাহলে তো হবে না, কথা না বলি। 1 নম্বর দেখেন, ভালো করে খেয়াল করে শুনবেন। 1 নম্বর হলে ঈদের দিনে যেই সুন্নতটি হলে 1 নম্বর সুন্নত হলো যে অন্য দিনের তুলনায় ঈদের দিন আমরা দ্রুত ঘুম থেকে উঠবো। দ্রুত কি করব? ঘুম থেকে উঠবো। আমরা মনে করি আজকে তো সেহরি খাওয়া লাগবে না, এমন ঘুম দেয় 8টার সময় উঠে গোসল করে ঈদের নামাজ জামাতে পায় না, এরকম ব্যক্তি আছে না নাই? এজন্য কি করা যাবে না, ঈদের দিন এরকম মানে মরার মতো ঘুম দেওয়া যাবে না। ঈদের দিন দ্রুত ঘুম থেকে উঠা কার সুন্নত? নবীজির সুন্নত। কার সুন্নত? ঈদের দিন এই সুন্নত আদায় করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত হলো ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা, এটি হলো ঈদের দিনের আরেকটি সুন্নত। এজন্য দ্রুত ঘুম থেকে উঠবো, অন্তত ঈদের নামাজ পড়া ওয়াজিব, ফজরের নামাজ পড়া হলো ফরজ। ফরজ ইবাদতটা আদায় করে আমরা ওয়াজিব আদায় করার জন্য ঈদগাহে যাব। 2 নম্বর হলো ঈদের দিন কি করা? ঈদের দিন ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করা। 3 নম্বর, ফজরের নামাজ শেষ হয়ে যাবে যখন বাড়িতে যে গোসল করব। ঈদের দিন নামাজের পূর্বে গোসল করা সুন্নত। ঈদের দিন ঈদের নামাজের পূর্বে গোসল করা কি সুন্নত? গোসল করব। 4 নম্বর হলো গোসল করার পর উত্তম পোশাক পরিধান করব। যদি নতুন পোশাকটাকে পরিধান করবেন, নতুন পোশাক না থাকলে যেই পুরান পোশাক আছে এটাকে পরিপাটি করে পরিধান করব। করার পরে পুরুষদের জন্য পুরুষদের জন্য কি করব? এরকম করে আতর, সেন্ট, সুঘ্রাণ লাগাবো শরীরের মধ্যে। আর মহিলা বাবনরা বাড়িতে থাকলে লাগাবে, বাইরে আসলে লাগাবে না। এরকম সুঘ্রাণ লাগানোর পর এবার কি করব? মিষ্টি জাতীয় খেজুর কি করব? খেজুর খাবো। খেজুর খাবো। খেজুর খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন আল্লাহর নবী ঈদগাহে যাওয়ার পূর্বে মানে এরকম করে ঈদুল ফিতরে ঈদের নামাজে যাওয়ার পূর্বে বেজুর সংখ্যায় খেজুর খেতেন। আপনি যদি খেজুর খান তাহলে একটা সুন্নত আদায় হবে, আর যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় খাবার খাবেন, মানে বেজুর সংখ্যায় 1 লুকমা 2 লুকমা 3 লুকমা এভাবে মানে বেজুর সংখ্যায় খাবার খাবো। ঈদগাহে যখন রওনা দিব মনে মনে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পাঠ করতে করতে যাব। যখন যাব কারোর সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করব, মুখের মধ্যে একটু হাসি নিয়ে তার সঙ্গে কথা বলবো। বলেছে ঈদের দিন আনন্দ প্রকাশ করা রাসূলের সুন্নত। কার সুন্নত? দেখবেন এমন ব্যক্তি আছে ঈদের দিনও মন কালা করে থাকে, মানে মানুষের সাথে কথা বলতে চায় না, কথা বললে বোধহয় তাকে দাওয়াত দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, এরকম একটা ভাব নিয়ে থাকে। থাকে কি থাকে না? এজন্য আল্লাহর নবী বলছেন ঈদের দিন তুমি আনন্দ প্রকাশ করবে। আনন্দ প্রকাশ করা আর কি করে? এক রাস্তায় যাবেন, অন্য রাস্তায় আসবেন। এক রাস্তায় ঈদগাহে যাব, যদি আরেক রাস্তা বাড়িতে ফেরার মতো থাকে অন্য রাস্তায় বাড়িতে ফিরবো। যদি একই রাস্তা হয় বাড়িতে যাওয়ার, অন্য রাস্তা না থাকে তাহলে রাস্তার ডান দিয়ে যাব, আসার সময় বাম দিয়ে আসবো। যাদের সঙ্গে দেখা হবে তাহলে কি করব? তাদের সঙ্গে কুশল বিনিময় করব। ঈদের নামাজের পূর্বেই আমার বাড়িতে যতজন সদস্য আছে প্রত্যেকেরই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। ঈদের নামাজের পূর্বে আদায় করলে রমজানের ফজিলত পাবো, আর ঈদের নামাজের পরে আদায় করলে সাধারণ দানের নেকি পাবো। তাহলে ঈদের নামাজে পূর্বে আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেই সুন্নতের কথাগুলি বললাম আমি সহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা।